আচ্ছা দেখো 29-এর ক, 29-এর ক কি বলছে দেখো, 28-এর ক এবং 29-এর ক একদম সেম না? এসি এর মান চাইছে না? আমরা কার সূত্র করতে হবে? যে উদ্দীপক এটা এ বির মান আছে, বি সির মান আছে, এসির মান না, অতিভুজের মান চাইছে, তাহলে কার সূত্র হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে সেম সূত্রটা কি হবে? এ সি স্কয়ার, তোমার লিখে নিবা আগে পিথাগোরাসের সূত্র অনুসারে। সূত্র কি হবে? এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা না? এটা আগে এটা পরে লিখলেও সমস্যা নেই। গেল, মান বসে আমি এ বি এর মান কত? এ বি এর মান হলো 1 উপরে স্কয়ার প্লাস বি সির মান কত? √3 উপরে স্কয়ার। আচ্ছা এখানে এ সি স্কয়ার লিখে দিই আমি, বা আবার বা এ সি স্কয়ার, 1 স্কয়ারে হয় 1 প্লাস রুট আর স্কয়ার কি বাদ হয়ে যায়, শুধু থাকে 3। এটার মান কত? 4। তাহলে এ সি রাখলাম, এই স্কয়ারটা এই পাশে রুট হয়ে যাবে না? তাহলে অ্যান্সার কত? 2। তাহলে এসির মান 2, সেম আগেরটার মতো, তারপরে করে দিলাম আমি। এখন খ নংয়ের দিকে তাকাও। খ নং বলছে 10a প্লাস 10c, মানে এই যে 10 থিটা থাকতে পারে অথবা এ বি, এটা হলো কোণ, এটা কি কোণ। বলবো 10a কোণ, মানে এই যে এর এখানে একটা কি হবে? কোণ হবে। আবার 10c কোণ, এইখানে একটা কোণ হবে। বুঝতে পারছো? ওই যে 10a বলছে, এর মধ্যে কোণ হবে, বি এটা হবে, চিত্র হবে এটা, ক্ষয়ের চিত্র। এখন মান বসে দেখো, আমি 10 এর মান বসে দেখো, 10 এর আমরা বাংলাটা কি পড়ছিলাম জানি? ভুলট। 10 এর বাংলাটা কি পড়ছি? ভুলট। এই যে দেখাই দিচ্ছি, 10 এর বাংলা হলো ভুলট। টতে কি? 10, লতে লম্ব, আর এটা ভতে ভূমি, এটা পড়ছি না 10 এর। এখন আসি আমরা 10a, এ কোথায় আছে? যেখানে কোণ উৎপন্ন হয় সেটাকেই ভূমি বলা হয়। আমরা বাইগুলা এখন দেখবো না, আমরা এর দিকে তাকাই। এখানে ভূমি কোনটা? এ বি, আর এটা লম্ব, আর বাঁকাটা সবসময় কি থাকে? অতিভুজ। তাহলে আমাদের যদি 10 এর ক্ষেত্রে আমাদের সূত্র কি লম্ব বাই ভূমি, তাহলে এর ক্ষেত্রে লম্ব কোনটা? এখানে লম্ব হলো এই যে, ওই লম্ব হলো বিসি, বি সি, এটা লম্ব, আর ভূমি কত? এসি, সরি এবি। বুঝতে পারছো এটা? কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। অন্যদিকে তাকাবো না, কারণ এর মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, যেখানে কোণ হয় সেটাকে ভূমি বলা হয়। ভূমি এটা, লম্ব এটা। তাহলে ভুলোটা ছিল কি? টতে 10, লতে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি বসাইছি। আবার আসি এখন, এখন কার ক্ষেত্রে? সি এর ক্ষেত্রে। এখন কিন্তু কোণ কোথায় উৎপন্ন হয়েছে? সি তে। তাহলে এটা কি হবে? ভূমি, আর এটা লম্ব। বুঝতে পারছো? তাহলে সূত্র কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা হয়ে গেছে এখন? এ বি লম্ব, আর ভূমি কি? বিসি। বুঝতে পারছো? দেখো এটাও 10, এটাও 10। আবার ভাই বোন স্যার 10 10 হয়েছে কেন বিপরীত হবে? কারণ ওরা বলছে এখানে এ কোণ আর এখানে সি কোণ, কারণ কোণ যেখানে উৎপন্ন হয় সেটাকেই বলা হয় ভূমি। তাহলে এখন পাইছি, আমরা মান বসাই দেই। বিসির মান কত? √3। এ বির মান 1 প্লাস বিসির মান √3 না, আর এ বির মান 1। বুঝছো এটা? আচ্ছা, যদি এটা বসাই তাহলে এখন আমি যোগ বিয়োগ করি, লসাগু কি হয়? √3 হয় না? এটা লসাগু √3 হয় না? তো এটা যেটা ভাগ করলে √3 আসে, √3 গুণ করলে শুধু 3 প্লাস এটা ভাগ করলে 1, 1 একে 1, তাহলে 4/√3। এটা হলো আমাদের কি অ্যান্সার। এ হলো আমাদের কি 10a এবং 10c এর মান। গ নাম্বার বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। দেখো উদ্দীপকের চিত্রে কিন্তু একটা ex + y দেওয়া আছে, এখানে আছে না? আর এখানে কি দেওয়া? x - y। ঠিক আছে, একটা আছে x + y, আর একটা আছে x - y। আচ্ছা তাহলে দেখো আমরা কিভাবে করব। আমাদের এটা কি ছিল? দেখো উদ্দীপকটা এটার সাথে মিলিত। প্রথমে এটা কি আসলো? 10a না? 10a, 10 এর মানটা কি আসলো? দেখো তো, খ নং আমরা একটা মান পেয়েছিলাম 10 এর মান শুধু √3/1, মানে √3, নিচের 1 এর দাম আছে। বুঝছো? যাবে খ নং তে মানটা বের করে দাও। তুমি যদি খ নং না থাকতো তাহলে ওই যেভাবে করতে লম্ব বাই ভূমি উচ্চতার মান বসায় করতে। কিন্তু মান পাইছি আমরা √3, নিচে পাইছি কি 1, নিচে 1 এর দাম নেই। বা 10
এর মানটা কত, এর মানটা বলছে এক্স প্লাস ওয়াই, বুঝতে পারছো, ওই যে এর মান। এখন এইটা 10 হয়েছে, এটারও কি বানাতে হবে 10, তাহলে 10 কত ডিগ্রির মান √3 হয়, তাহলে 10 কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান, বা তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আর 10 কি বাদ থাকে 60 ডিগ্রি। এটাকে দিব আমি কয় নং 1 নং, ঠিক আছে। হ্যাঁ এই নিয়মের অঙ্ক করছি আমরা। হ্যাঁ আবার আবার কি হবে সেম ভাবে 10 এ গেছে, আবার এটা কোনটা কি আছে 10 সি, 10 সি এর মানটা কত পেয়েছিলাম দেখো তো 1/√3, তাহলে বা 10 সি এর মানটা বলছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে 10 এটাও কি বানাতে হবে 10, 10 কত ডিগ্রি মান 1/√3 30 ডিগ্রি, বা 10 10 বাদ থাকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো এটাকে আমি কয় নং দিব 2 নং। এখন আমি কি করব 1 নং আর 2 নং একবার যোগ করব, আর একবার 1 নং আর 2 নং কি করব বিয়োগ করব। তুমি ইচ্ছা করে যোগ করে মান বের করার পরে যে কোনো একটা সমীকরণে মানটা বসাইতে পারো, অথবা তুমি যোগ বিয়োগ করতে পারো। আমি এখন কি করব যে 1 নং যোগ 2 নং, 1 নংটা কি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নং হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, না 30 ডিগ্রি। তাহলে এক্স এক্স হবে 2x, ওয়াই ওয়াই বাদ প্লাস মাইনাস এটা হবে 90 ডিগ্রি, বা এক্স রাখবো 90 ডিগ্রির নিচে কি হবে 2, তাহলে 45 ডিগ্রি, বুঝতে পারছো, এটা 45 ডিগ্রি। আবার সেম ভাবে কি করব বিয়োগ, মানে 1 নং থেকে 2 নং বিয়োগ, মানে এখানে কি লিখবো, আচ্ছা আমি এখানে মুছে করে দিতেছি, হ্যাঁ এখানে কি লিখবো 1 নং বিয়োগ 2 নং। তখন যখন আমরা বিয়োগ করব তখন কি হয় চিহ্নটা পরিবর্তন হয় না, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তখন দেখো এই এক্স এক্স বাদ থাকে কি 2y, আর এটা কি হয় বিয়োগ করলে হবে 30 ডিগ্রি, এটা হবে y ইকুয়াল টু 30 ডিগ্রি নিচে কত 2, তাহলে অ্যান্সার হবে 15 ডিগ্রি। তাহলে এক্স এবং ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি। এক্স এর মান হবে কত ডিগ্রি বের হয়েছে 45 ডিগ্রি, এবং ওয়াই এর মান 50 ডিগ্রি, ঠিক আছে।